তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ঠিক আছেন। একটু আগে যে ক্লিপটা দেখলেন সেই মুভিটার নাম হচ্ছে বেবি ড্রাইভার। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির যারা হার্ড কোর ফ্যান আছেন তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে এই ভিডিওর থাম্বনেল দেখার পর। তো কথা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির কোর পয়েন্টসগুলো কি ছিল? রবারি, কার আর কার স্ট্যান্স। কিন্তু রিসেন্ট টাইমে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিগুলো আসতেছে সেগুলোতে আমরা এসব পয়েন্টস খুব কম দেখতে পাচ্ছি, কিন্তু বেবি ড্রাইভার মুভিতে আপনারা এই তিনটাই দেখতে পাবেন, সেটাও একদম রিয়েল এবং 95% লজিক্যাল ওয়েতে। মানে এই মুভিতে যে কার স্ট্যান্সগুলো দেখানো হয়েছে না, সেগুলো দেখতে একদম রিয়েল লাগে। তবে ভালো কথা হচ্ছে এই মুভিটার হিন্দি ডাব অ্যাভেলেবল আছে, আর আপনারা যদি এটি দেখতে চান তাহলে আপনারা এটা ম্যাক্স প্লেয়ারে পেয়ে যাবেন, আর আমার টেলিগ্রাম গ্রুপে থাকলে তো পাবেনই, তাও একদম ফ্রি। সবার প্রথমে আমি বেবি ড্রাইভার মুভি নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে এই মুভির ডিরেক্টর এডগার রাইটস। মার্ভেল স্টুডিওর যে অ্যান্টম্যান মুভিটা আছে সেটার স্টোরি ইনি লিখেছিলেন এবং এটা তিনি ডিরেক্ট করতে চেয়েছিলেন, কিন্তু মার্ভেল স্টুডিওর সাথে তার না জমার কারণে তিনি এই মুভি ছেড়ে দিয়ে বেবি ড্রাইভার বানান। মুভির নাম বেবি ড্রাইভার হচ্ছে কারণ এই মুভির যে মেইন ক্যারেক্টার সে বেবি না হলেও সবাই তাকে বেবি বলে ডাকে। তো শহরে যে ছোটখাটো চুরিগুলা হয় সে এগুলা থেকে চোরগুলোকে পালাতে সাহায্য করে, তাও একদম সেফলি, আর সে ড্রাইভার অনেক ভালো, তো এজন্যই মুভির নাম বেবি ড্রাইভার। তো এই ক্যারেক্টার তো একজন অস্থির ড্রাইভার, কিন্তু তার কানের প্রবলেম হওয়ার কারণে সে অল টাইম মিউজিক শোনে ইয়ারফোন লাগিয়ে, আর মিউজিকের যে বিটটা আছে সেটার সাথে ম্যাচ করে সে সব কাজ করে। তার বিট যতক্ষণ পর্যন্ত ম্যাচ করবে না সে ততক্ষণ পর্যন্ত গাড়ি চালাবে না। তার পিছনে যতগুলোই পুলিশ পড়ুক না কেন মিউজিকের রিদম মিলাবে তারপরে গাড়ি চালাবে। সেজন্য এই মুভিতে যে সাউন্ড ট্র্যাক গুলো আছে সবগুলাই অস্থির। ভিডিও শুরু করেছিলাম এই মুভির ডিরেক্টর এডগার রাইটস এর কথা বলে। তিনি এখন পর্যন্ত যেসব মুভি বানিয়েছেন সেগুলো আপনারা যদি দেখেন তিনিও এই রিদমটা কত পছন্দ করে। আপনারা যদি এই মুভিটা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন মুভিতে যে গুলিগুলো চালানো হচ্ছে সেটাও একবারে মিউজিকের বিটের সাথে ম্যাচ করে। আপনারা যারা এই মুভিটা দেখেছেন কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা নোটিস করেন নাই, তাহলে আমি বলবো আবার দেখেন এবং অ্যাকশন সিনস গুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। মুভিতে যতগুলো অ্যাকশন সিকোয়েন্স আছে সবগুলোই একবারে মিউজিকের বিটের সাথে ম্যাচ করিয়েছেন। মুভিতে যতগুলো কার সিনস দেখানো হয়েছে, যতগুলো চেজিং সিন দেখানো হয়েছে সবগুলোই অনেক বেশি জোশ ছিল। এটা আমি আপনাদের ভিডিও শুরুতেই ক্লিয়ার করে দিয়েছিলাম। আর এখানে আসলেই কার চেজিং সিনগুলো দেখতে অনেক বেশি জোশ লাগে। এই মুভিতে হয়তো কোনো ট্যাঙ্ক দেখানো হবে না, প্লেন থেকে কার জাম্প করা দেখানো হবে না, এমনকি কোনো সাবমেরিনও দেখানো হবে না। এই মুভিতে শুধু পিওর কার স্ট্যান্স দেখানো হবে। এই মুভিতে অনেকগুলো গান অ্যাকশন সিনস দেখানো হবে, অনেকগুলো রবারি দেখানো হবে। মুভিতে অনেক টুইস্ট আছে, একদম ছোট থেকে ছোট জিনিস নিয়ে এই মুভিতে টুইস্ট দেখানো হয়, যার কারণে কোনো কিছু প্রেডিক্ট করা কঠিন হয়ে যায়। আর এই মুভিতে প্রপার কোনো ভিলেন নেই। এই মুভিতে আমি অনেকদিন আগে দেখেছিলাম কিন্তু রিসেন্টলি চোখের সামনে আবার আসে, তাই ভাবলাম যে বিষয়টা আপনাদেরকেও জানাই। আর এরকম মুভি রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।